বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিবিসি বাংলার প্রতিবেদন, আমি ভোট ব্যাংক দখলে জামাত, এনসিপি এবং বিএনপির তৎপরতা শুরু। বাংলাদেশে 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা। দল হিসেবে নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকা সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ে তৎপরতা বেড়েছে অবস্থায় স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তা, মামলা হামলা এবং হয়রানি থেকে রক্ষা করার জন্য নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এরপর জানাবো, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, বললেন সেনাবাহিনী প্রধান। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনানিবাসে মাল্টি পারপাস কমপ্লেক্স আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন সেনাবাহিনী প্রধান। এদিকে 300 আসনে এনসিপির 1484 মনোনয়ন ফরম বিক্রি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম শুরু করেছে। আজ রাজধানীর শাহবাগ শহীদ আবু সাইদ কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, দেশে 300টি আসনের জন্য এই পর্যন্ত মোট 1484 জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জানাবো, তৌহিদি জনতার হামলায় আবুল সরকারের 3 সমর্থক আহত। মানিকগঞ্জে তৌহিদি জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের 3 সমর্থক আহত হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন জানিয়েছেন, শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে বিজয় মেলা মাঠ সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বাউল আলিম, আরিফুল ও জহিরুল ইসলাম, যারা জেলার বিভিন্ন এলাকায় বসবাস করেন। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প। মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। আজ বাংলাদেশ সময় সকাল 10:39 আঘাত হানে এই ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার দাওয়ায়ের শহর থেকে 262 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিবিসি বাংলার প্রতিবেদন, আমি ভোট ব্যাংক দখলে জামাত, এনসিপি এবং বিএনপির তৎপরতা। বাংলাদেশে 2026 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করে মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা। দল হিসেবে নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকা সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ে তৎপরতা বেড়েছে। এজন্য স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তা, মামলা হামলা বা হয়রানি থেকে
রক্ষা করার জন্য নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত ফলে সেখানকার রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল প্রয়োগ করছে। এ প্রসঙ্গে জামাত ও এনসিপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে। জনসমর্থন ও ভোটারদের দিক থেকে গোপালগঞ্জকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। জাতীয় নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী এখানে 3টি আসনেই নৌকা মার্কা বিপুল ব্যবধানে জয়ী হয়। নৌকার বিপরীতে প্রার্থীদের অধিকাংশ ক্ষেত্রেই জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা রয়েছে। গোপালগঞ্জের 3টি আসনে বাংলাদেশ জামাত ইসলাম এবার প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। গোপালগঞ্জ 2 সদর আসনে সম্ভাব্য প্রার্থী আজমল হোসেন সর্দার, পেশায় আইনজীবী। তিনি 1996 সালে গোপালগঞ্জ 2 থেকে শেষবারে নির্বাচনে অংশ নিয়েছিলেন। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না বলে ধরে নিয়ে নৌকার সমর্থকদের ভোট নিজের পক্ষে নিতে কাজ করছেন। মিস্টার সর্দার বলেছেন, স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে আমি কথা বলেছি। আমি মনে করি এবার তারা ন্যায়সঙ্গত একটি মার্কা দাঁড়িপাল্লায় ভোট দেবে। এবারের নির্বাচনটা ইতিহাসের সবথেকে ভালো নির্বাচন হতে চলেছে, তাই তারা আমি মনে করি যে আমাদের পক্ষেই ভোট দেবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, বললেন সেনাবাহিনী প্রধান। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলে জানান সেনাবাহিনী প্রধান। এর আগে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীর অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক, 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেয়া হয়। এ সময় 2024-25 ও 2025-26 অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি দায়িত্ব নেয়ার পর থেকে দেশ নানাভাবে সংকটের মুখে পড়লেও তিনি তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা দেশের মানুষকে বারবার বাঁচিয়েছেন। এবারও আগামী নির্বাচনে সেনাবাহিনী প্রধান তিনি চান দেশের মানুষকে যেন সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারে, সে ব্যাপারে তিনি কাজ করছেন। ইতিমধ্যে তিনি এই ব্যাপারটি নিয়ে সবাইকে জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন আগামী নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে সাধারণ মানুষকে, যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সমস্যা তৈরি না হয়। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনটা হতে হবে ইতিহাসের সবথেকে ভালো মানের নির্বাচন। তাই নির্বাচন করার জন্য সেভাবেই কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেভাবে নির্বাচনের আয়োজন করছেন। সেই নির্বাচনটা নিয়েই বিএনপি, জামাত, এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দল তারা বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের চেষ্টার জন্য এগিয়ে যাচ্ছে। 300 আসনে এনসিপির 1484 মনোনয়ন ফরম বিক্রি। জাতীয় নাগরিক পার্টি আসন্ন নির্বাচন উপলক্ষে তারা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল। এখন তারা 300টি আসনের বিপরীতে তাদের 3000 মনোনয়ন ফরম বিক্রির টার্গেট ছিল, কিন্তু শেষ পর্যন্ত 1484টি মনোনয়ন ফরম তারা বিক্রি করতে পেরেছে বলে নিশ্চিত করেছে নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আমাদের এনসিপি থেকে বিভিন্ন মানুষ মনোনয়ন ফরম কিনছে। প্রতিটি মনোনয়ন ফরমের দাম 10,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে। এর আগে তারা 20,000 টাকা নির্ধারণ করলেও এখন মনোনয়ন ফরমের দাম কিছুটা কমিয়ে 10,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে সবাই মনোনয়ন ফরম কিনতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর এনসিপির রাজনৈতিক দল গঠনের পরই তারা বলেছিল তারা 300 আসনে মনোনয়ন ফরম বিক্রি করবে। অনেকেই বলেছিল 300 আসন কেন, তারা 4-5 আসনেও তারা
কোনো লোক পাবে না। তবে সবার জল্পনা কল্পনাকে ছাড়িয়ে তারা ৩০০ আসনের মধ্যে ১৪৮টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। তার মানে তারা প্রায় ১৫০০ মনোনয়ন ফরম বিক্রি করলো। এখন তারা ৩০০ আসনেই তাদের মনোনয়ন প্রত্যাশীদেরকে আগামী নির্বাচনে মনোনয়ন দেবে। এর মধ্যে যাচাই বাছাই করার কাজ শীঘ্রই শুরু হচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তৌহিদি জনতার হামলায় আবুল সরকারের ৩ সমর্থক আহত। মানিকগঞ্জে তৌহিদি জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের ৩ জন সমর্থক আহত হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মামুন জানিয়েছেন, শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলার মাঠে আজ ১০টার দিকে ঘটনা ঘটে। আহতরা হলেন বাউল আলিম, আরিফুল ও জয়রুল, যারা জেলার বিভিন্ন এলাকায় বসবাস করছে। পুলিশ সুপার বলেন, তৌহিদি জনতার এক অংশের হামলায় বাউল শিল্পী আবুল সরকার ৩ সমর্থক আহত হয়েছে। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন পরতিল্লি এলাকার বাসিন্দা। স্থানীয়রা ছোট আবুল সরকার নামে তাকে চেনে। তিনি আল্লাহ নবীকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করার ফলে তৌহিদি জনতা তার বিরুদ্ধে খেপে যায়। বলা হয়েছে, মানিকগঞ্জের সাধারণ জনতা তাকে যেখানে পাবে সেখান থেকেই তাকে প্রতিহত করবে এবং এক পর্যায়ে তাকে না পেয়ে তার সমর্থকদের উপরই হামলা চালিয়েছে তৌহিদি জনতা। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।